দরুদ শরীফ ব্যতীত কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। ভাইরা, আপনারা যদি আপনাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আপনাদের ইবাদত বন্দেগী পড়ে অবশ্যই আপনাদেরকে দরুদ শরীফ পড়তে হবে। যেমন আমরা তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসের আলোচনা যদি আমরা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। এক ব্যক্তি আসছে, ওখানে নামাজ পড়েছে, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো। নবীজি বলেন, হে নামাজি, তুমি খুব তাড়াহুড়ো করেছো, পুনরায় তুমি নামাজ পড়ো, তারপরে আমরা আল্লাহর দরবারে দোয়া করো। কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন ব্যক্তি আসছে, ওই ব্যক্তি এসে নামাজ কমপ্লিট করেছে, তারপরে আমরা আল্লাহর প্রশংসা করেছে, তারপরে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সহিত দরুদ শরীফ পড়েছে, তারপরে আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছে। তো ব্যক্তি নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর প্রশংসা করার পরে যখন দরুদ শরীফ পড়লেন, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, এবার তুমি তোমার প্রভুর দরবারে হাত তুলে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, প্রত্যেক ইবাদত বন্দেগী করার পূর্বে এবং পরে আমরা দরুদ শরীফ পড়ে নেব। কেননা দরুদ শরীফ বিহীন আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ ইবাদত দিয়েছে নামাজের ভিতরে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ার জন্য আমরা আল্লাহ বলেছেন। এই জন্য আমরা নামাজের তাশাহুদের পরে আমরা দরুদ শরীফ পাঠ করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাধীন যারা রয়েছে, আমাদের রাহাবার যারা রয়েছে, আমাদের বিভিন্ন মাহফিলের অনুষ্ঠানে ওনারা সর্বপ্রথম দরুদ শরীফ পড়ে মাহফিলের কাজ আরম্ভ করে, তারপরে সবার শেষে মাহফিলে আখিরি মোনাজাতের পূর্বে আমরা মিলাদ কিয়াম করে দরুদ শরীফ পড়ে মিলাদ কিয়াম করে তারপরে আমাদের মাহফিলের কাজ আমরা সমাপ্ত করি। এই জন্য প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইবাদত বন্দেগী করার পূর্বে অবশ্যই প্রত্যেক ভালো কাজের পূর্বে, ইবাদত বন্দেগী করার পরে আপনারা নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। এতে করে আপনাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল হবে। কেননা দরুদ শরীফ ব্যতীত কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তা জমিন এবং আকাশের মাঝখানে ঝুলে থাকবে। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, অবশ্যই আপনারা দরুদ